নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি চলে এলাম। আজকে আমি বানাবো আমড়ার টক মিষ্টি ঝাল আচার, বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে বানাই আপনারা দেখে নিন। এইবার কি নিয়েছি দেখুন, এখানে নিয়েছি 5 ফোড়ন লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে, সরষের তেল, নুন, চিনি, হলুদ গুঁড়ো আর কাঁচা আমড়া। এইবার একটা কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বেলে দিলাম। এইবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল 1 চামচের মতো। সরষের তেলটা একটু গরম করে নেব। এইবার কেটে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব নুন, দিলাম প্রথমে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এইবার ভালো করে ভাজা ভাজা করতে থাকবো। আমি আমড়া তো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। এখানে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এইবার ভালো করে ফোটাবো, যাতে আমড়াটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইবার এই কড়াইয়ের মধ্যে আমি ভাজা মশলাগুলো ভেজে নেব। জিরে, গোটা জিরে, 5 ফোড়ন লঙ্কা আর 2টো এলাচ ভেজে ভালো করে ঠান্ডা করে শিলনোড়াতে গুঁড়িয়ে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এইবার শিলনোড়াতে গুঁড়িয়ে নেব। আমড়াটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার গুঁড়ো মশলাটা দিয়ে দেব। গুঁড়ো ভাজা মশলাটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেব। এইবার খুন্তিয়ে করে একটু নেড়ে চেড়ে দিলাম। আবার একটু 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল আমার আমড়ার টক মিষ্টি ঝাল আচার। এইবার নামিয়ে নিলাম। এইবার আমার বাচ্চা মেয়েকে খাইয়ে দেখাবো। আমার মেয়েই বলবে আচারটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইবার আমার মেয়েকে খাওয়ালাম, মেয়েই বলবে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। মেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।